আমার সৌদিয়ান মালিকের ছোট্ট একটা ছেলে আমার সাথে যা করছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কখনো বলতে চাইনি, তবে এখন আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এত বছর প্রবাসী জীবন। বিশেষ করে যারা নতুন করে প্রবাসে যেতে চান তাদের জন্য সুবিধা হবে, সতর্ক হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রবাসী হেলেনা ইসলাম ভালো আছি। তো যে কথাটা বলতে চাইছিলাম যে আমার সাথে যা হয়েছে, আর সবচেয়ে বড় কথা, আমরা প্রবাসে যারা নতুন অবস্থায় যাই তাদের জন্য কিন্তু অনেক কিছু বুঝে যাই না, শুনে শিখে যাওয়ার প্রয়োজন। যদিও আমরা গ্রামের মানুষ যারা প্রথম যাই একদম সহজ সরল, সৌদি আরবে প্রথম গেলে ভাষা বুঝি না, কথা বুঝি না, তার উপরে কিন্তু এই জন্য আমাদের আরও বেশি সমস্যার সম্মুখীন হইতে হয়। যারা ভাষা বুঝি না, কথা বুঝি না, ব্যবহার বুঝি না, আরবিদেরও ভাষা, প্রথমত ওদের ভাষা না বুঝলে ওরা আরও বেশি খারাপ ভাষা, খারাপ ব্যবহার করে, কষ্ট দেয়। সৌদিয়ান মানুষ কিন্তু অল বিশ্বের মধ্যে আমি বেশি অংশ অনলাইনে দেখি, শুধু তাই না বাস্তবেও দেখি যে ওদের একদম দয়া মায়া কম। ওরা একটা মানুষ যদি দীর্ঘ 20 বছরের কাছে থাকে, যে নিজের ফ্যামিলির মতো ভাববে, এটা কোনো দিনই না। মায়া করবে, আদর করবে, কিংবা আপনি খাইছেন কিনা খবর নিবে, এটা কোনো দিনই হবে না। ঠিক আছে, আপনি না খাইয়ে থাকলে ওরা দেখার বিষয় না। এটা হচ্ছে ওদের আসল একটা রূপ, যে খাওয়া দাওয়াটা দেখতে কখনো মানে আপনি খাইছেন না খাইছেন, কিংবা আপনি কী অবস্থায় আছেন, আপনার কী সমস্যা, ওইটা ওরা কোনো দিন দেখবে না। ওরা আছে সবচেয়ে বেশি কী নিয়ে জানেন? যেমন সৌদিয়ান মহিলারা সবচেয়ে বেশি আছে ওদের সাজুগুজু নিয়ে। মেয়ে বলেন, ছেলে বলেন, মানে ওরা জারির মতো। ওরা ঘুমিতে উঠতে আগে সাজগুজ, মেকআপ যদি বাসায়ও থাকে, বিশ্বাস করেন আপনার প্রতি মায়া মমতা কী করে লাগবে, ওরা যদি বাসায়ও থাকে তাহলে সবচেয়ে আগে মেকআপ। ওদের ছেলে মেয়েরা কী করতেছে ওইটা ওদের দেখার বিষয় নেই। ওরা আগে ঘুমিতে উঠতে সাইজিয়া গুইজা মেকআপ পইরা তারপরে ঘর থেকে বের হবে। ঠিক আছে, তো আমি দীর্ঘ এত বছর যে বাসায় আছি, আছি, তো ওই বাসার যে প্রত্যেকটা মানুষের আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ খারাপ ব্যবহার আমার সাথে করছে। তবুও আমি ধৈর্য সহকারেই কিন্তু এত বছর প্রবাসে এই বাসাটাতে কাটাইতেছি। ঠিক আছে, তো বেশি অংশ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না যে ধৈর্য শক্তি কাকে বলে। যারা নতুন যায় আমাদের বাংলাদেশ থেকে, ওইটা কিন্তু ওরা বুঝতে পারে না যে ওদের সাথে কী ভাষায় কী ব্যবহারে কথা বলতে হবে। এই জন্য কিন্তু বেশি আরও সমস্যার সম্মুখীন হইতে হয়। তো যে কথা বলতে চাইছিলাম, সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন? আমাদের যারা, তো আমরা অনেক কষ্ট করে প্রবাসে যাই, সন্তান স্বামী রাইকা, কারো হয়তো বা স্বামীও নাই, যার জন্য বাধ্যগত প্রবাসে যাইতে হবে ফ্যামিলির হাল ধরার জন্য। তো তাদের জন্য আমার কথা হয়েছে কি জানেন? নিজের ঠিক, দুনিয়া ঠিক। আসলে কেউ কিছু করতে পারবে না যদি নিজে ঠিক থাকেন। যে খারাপভাবে চলে সে দেশেও চলে, যে খারাপভাবে ভালোভাবে চলে সে বিদেশেও চলে। এটাই বাস্তব। অনলাইনে যেটুকু দেখতেছেন আপনারা, যা অনলাইনে তুলে ধরে কিছু সত্য কিছু মিথ্যা। তো আমার সাথে যে কথাটা বলতে চাইছিলাম যে মালিকের ছোট্ট একটা ছেলে আমার সাথে যা করছে, বিশ্বাস করবেন এত বছর প্রবাসের জীবনটা আমার, একটা পানির বোতল ঘরের বাহির থেকে ঘরে এনে দিব কোনো দিন, অথচ ছোট্ট গিয়ে স্যালেডারে পাইছিলাম, কোনো দিন একটা পানি বোতলে স্যালেডারে দিয়ে আনাইতে পারিনি। দোকানে গেলে কোনো দিন যদি বলি যে একটা আমার 10 টাকা খাটা নিয়ে দেয়, কোনো দিন আনাইতে পারিনি। তো ছোট্ট একটা ছেলেরও শিক্ষা আছে যে আমাদের কাজে মেয়েদের সাথে কী ব্যবহার করতে হইব, এটাই বাস্তব।